বেগুন ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, শিম ভর্তা, এখানে আছে ডাল, হান্ডি বিফ এবং ভেটকি পাতুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চট্টগ্রাম, বাংলাদেশ। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি বাংলাদেশে আসছি, অ্যান্ড প্রায় 1 মাস হয়ে গেছে আমি বাংলাদেশে আসছি। হুট করে আসা, তাই কাউকে ওইভাবে জানানো হয়নি, কোনো ব্লগ করা হয়নি। এবার বাংলাদেশে আছি এখন, আর বাংলাদেশে আসার পরে এই প্রথম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছি। সো চেষ্টা করবো এই চট্টগ্রাম কক্সবাজার নিয়ে একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করা। Hope you guys gonna stay with us. So আমরা দুইজন যাচ্ছি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য। খুব একটা ভালো বাস পাওয়া যায় না। স্বাধীন ট্রাভেলস নামে একটা কোম্পানিতে বাস করা হয়েছে। আর আমরা এখন আছি এই জায়গাতে। আমরা একদম ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার যে হাইওয়ে আছে, হাইওয়ের সাথেই আছি আমার শ্বশুরবাড়িতে। ওইখান থেকে আমরা বাসে উঠবো, একদম রাস্তার পাশেই আমরা। সো এখান থেকে বাসে উঠবো, তারপর কন্টিনিউ করবো আমাদের কক্সবাজারের ট্রিপ। অলরাইট। গাড়ি ছুটার পরে 1.5 ঘন্টার মতো গাড়ি চললো। 1.5 ঘন্টার মতো গাড়ি চলার পরে এইরকম একটা জায়গাতে এসে গাড়িটা ব্রেক দিল। আমরা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে, আমরা ওই দিক থেকে আসছি। চট্টগ্রাম ওইদিকে, কক্সবাজার যাচ্ছে হচ্ছে এইদিকে। আমরা এখানে হয়তো 20 মিনিটের মতো ব্রেক থাকবে। ব্রেকের পর আবার রওনা করবো। আপাতত একটু চা খাই। খুবই মজার চা। বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে এখন আমরা ইনানি যাওয়ার সিএনজি নিচ্ছি। এই যে সিএনজি, গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে নিলাম। এখন আমরা ইনানির জন্য বের হয়ে যাচ্ছি। তো ইনানির দিকে যাই, আর যাওয়ার পথে আপনাদেরকে সুন্দর কিছু যদি পাই দেখানোর চেষ্টা করব। কক্সবাজার থেকে ইনানি যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। কলাতলি মোড় পার হয়ে মেরিন ড্রাইভে ঢুকতেই চোখে পড়ে কক্সবাজারের আসল সৌন্দর্য। হাতের বাম পাশে পাহাড়, আর ডান পাশে পুরো কক্সবাজারের সমুদ্র। এ যেন এক অপরূপ দৃশ্য। সাগরের ঢেউ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের সামনে। রিসোর্টে ঢুকতেই একজন স্টাফ আমাদের থেকে আমাদের লাগেজ নিয়ে আমাদেরকে রিসেপশনে নিয়ে গেল। রিসেপশনে ঢুকতেই আমাদেরকে সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে হোটেলের সমস্ত প্রসিডিউর শেষ করে আমরা রুমের দিকে যাচ্ছি। ছোট্ট ভিলা টাইপের, এরকম অনেকগুলো আছে এখানে। আমাদের হচ্ছে 305। Let's get in there. And মোটামুটি একদম ছোট্টখাটোর মধ্যে অর্গানাইজ করা। এখানে বেড আছে, একটা কাউচ আছে, এখানে আপনার ব্যাগেজ রাখার জন্য একটা স্পেস, একটা ডেস্ক, টিভি, এখানে হয়তো বা কমপ্লিমেন্টারি টি কফি দেওয়া আছে। এদিকে ওয়াশরুমে যাওয়ার জায়গা, এখানে একটা ক্লোজেট আছে কাপড় রাখার। নাইস। আর এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, টয়লেট, শাওয়ার, সাম টাওয়েল দেওয়া। নট ব্যাড এট অল। রুমে ঢুকে শাওয়ার করে বের হলাম। এই যে আমি ইন দ্য মিন টাইম শাওয়ার করার আগে আমি খাবার অর্ডার করছিলাম, লাঞ্চ। ক্ষুধা লাগছে, সো খাবার দিয়ে গেছে। আমি খুব বেশি খাবার অর্ডার করিনি, জার্নি করে আসছি তো ওইভাবে আসলে ক্ষুধাটা নাই আর কি। সো অল্প কিছু খাবার অর্ডার করলাম, আপনাদেরকে একটু দেখাই কি কি আসছে। এখানে এইটা মনে হয় লইট্টা ভুনা, এটা হচ্ছে কালো ভুনা, এটা একটা যে কোনো শুটকি ভর্তা, ডিম আলু ভর্তা, আরেকটা ভর্তা, ডাল, আর এখানে হচ্ছে ভাত।
সো এখন খাই, খাওয়ার পরে আপনাদেরকে জানাবো কোনটা কেমন। আমি খুবই বাঙালি মানুষ, আমার ডাল এবং ভর্তা দিয়ে খাবার খেতে এত মজা লাগে। সো এখানে মাঝখানে ডাল, এখানে ডিম আলু ভর্তা, শুটকি ভর্তা, এখানে বেগুন ভর্তা আছে। লেটস গিভ ইট এ ট্রাই। সো পুরো খাবারের ব্যাপারটাকে আমি যদি একটু সামারাইজ করি, আমরা হচ্ছে দুজনের জন্য ভাত, দুজনের জন্য ডাল, দুজনের জন্য আলু ডিম ভর্তা, দুজনের জন্য বেগুন ভর্তা, দুজনের জন্য শুটকি ভর্তা, প্লাস দুজনের জন্য গরুর কালা ভুনা, প্লাস দুজনের জন্য হচ্ছে লইট্টা ভুনা। এগুলো 880 টাকা বিল আসছে। আমরা আসলে কাস্টমাইজ করে নিয়েছি আর কি ব্যাপারটা। কোয়ান্টিটি খুব আহামরি কিছু না, বাট দুজন খাওয়ার জন্য ওকে। এই 880 টাকা অনুযায়ী আমার মনে হয়েছে খাবারের টেস্ট অনুযায়ী ইটস অ্যাভারেজ, প্রবাবলি লাইক 6 out of 10 or 5.5 out of 10 এরকম মনে হয়েছে আর কি। সো আপনারা যারা দ্য ওয়েবে আসার প্ল্যান করতেছেন, প্রত্যেকেরই তো আসলে টেস্ট বার আলাদা, বাট আমি আমার পার্সপেক্টিভ থেকে বললাম আর কি, আমার কাছে এরকম লাগছে। আপনার কাছে সেম লাগতে নাও পারে, আপনার কাছে আরও বেটার লাগতে পারে, বা আপনার কাছে আরও খারাপ লাগতে পারে, বাট আই গেস যে আমার এইটা থেকে আপনারা একটা আইডিয়া পাবেন। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন। সো দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বের হইলাম বিচের দিকে। সানসেট মিস করে ফেলছি আমরা কিছুক্ষণের জন্য, বাট স্টিল লুকস গ্রেট। সো আমাদের রিসোর্ট হচ্ছে এইটা, রাস্তার এই পাশেই। রাস্তা থেকে পার হয়ে আমরা আসলেই হচ্ছে আমাদের বিচ। এখানে আমাদের রিসোর্টের পক্ষ থেকে বসার জন্য সিটিং আছে, আর এই হচ্ছে বিচ। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই দিকে হচ্ছে আমাদের ইনানি যে জেটি ঘাট আছে, সেই জেটি ঘাট। গ্রেট। সো সন্ধ্যাটা বিচের পাড়ে বসে কাটাইলাম, খুবই ভালো লাগছে। হালকা কিছু স্ন্যাক্সও খাইলাম। এখন ক্ষুধা লাগছে, আমরা সেই খাবার খাইছি দুপুরবেলা, ভারী খাবার। এখন ডিনার করতে যাচ্ছি। বারবিকিউ বা গ্রিল টাইপের কিছু খাওয়ার প্ল্যান আছে। আমি গুগল ম্যাপে রেস্টুরেন্টগুলো আশপাশ যেগুলো আছে সব চেক করে দেখলাম, পালঙ্কির রিভিউ সবচেয়ে ভালো। সো ওয়াই নট চেক ইট আউট। সো পালঙ্কিতে যাচ্ছি, পালঙ্কিতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমরা পালঙ্কিতে চলে আসছি, পেছনে পালঙ্কির সাইন দেওয়া, সামনে ওইদিকে পালঙ্কি, আর এইটা হচ্ছে পালঙ্কির গেট। সো লেটস গো টু পালঙ্কি, লেটস চেক আউট দেয়ার ফুড গাইস। অর্ডার করলাম একটা ছোট্ট কোরাল আমাদের দুইজনের জন্য, খুব বেশি খাইতে পারবো না, সো ওই হিসাবে ছোট্ট একটা কোরাল অর্ডার করলাম। লবস্টার অর্ডার করতে চাইছিলাম, বাট ওদের কাছে 2টা লবস্টার আছে এবং ওইটা আজ থেকে 4 দিন আগের। সো ওইভাবে অর্ডার করে নিই। স্কুইডও এবং অক্টোপাসও সেম, খাওয়ার ইচ্ছা ছিল বাট খুব একটা ভালো না, ওই জন্য অর্ডার করিনি। সো আপাতত একটা ফিশ, আর হয়তো বা আমরা কোনো একটা কাবাব আইটেম নিব পরোটা দিয়ে খাওয়ার জন্য। সো লেটস সি। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এখানে পরোটা আছে। কোরালও চলে আসছে, কোরালের বারবিকিউ। কোরালটা অ্যাভারেজ বারবিকিউ, খুব আহামরি এক্সেপশনাল কিছু হয়নি। সো আই উইল গিভ ইট এ লাইক 7.5 ফর দ্য কোরাল। খেতে ঠিক আছে, ওকে, মজা, বাট আহামরি স্বাদের কিছু। চিকেন রেশমি কাবাব 9 out of 10, খুবই মজা আমার পার্সপেক্টিভ থেকে। আপনাদের ভালো নাও লাগতে পারে, আবার 10 out of 10ও হইতে পারে। It's good, honestly. রাবড়ি জিলাপি খাচ্ছিলাম, বাট একদম ভুলে গেছে ভিডিও করতে। রাবড়ি জিলাপি 10-এ 9.5, খুবই মজা। The next day. গুড মর্নিং গাইস। কালকে সারা রাত বিচের পরে বসে আমার গলা ভেঙে গেছে। যাই হোক, 9:30টার মতো বাজে। আমরা ঘুম থেকেই কোনো রকম উঠে নাস্তা করতে আসলাম।
আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো ওইখান থেকে খাবার নেওয়া। এই হচ্ছে খাবারের অবস্থা। এখানে ফ্রাইড রাইস বা বিরিয়ানি এই টাইপের কিছু আছে, ডাল, অমলেট, সবজি, পরোটা, আরও কিছু আইটেম ছিল, আমি এত কিছু নিইনি। সো লেটস ইট। One eternity later. Good afternoon everyone. Welcome back from Cox's Bazar. আজকে কক্সবাজারে আমার সেকেন্ড দিন। এখন দুপুর 2:30টার মতো বাজে। কালকে সারা রাত বিচের পাশে বসেছিলাম আর সারা সকাল ব্রেকফাস্ট করে এসে তারপর সারা সকাল থেকে এখন পর্যন্ত ঘুমাচ্ছিলাম। সো এখন বের হলাম। আজকে আমাদের সেকেন্ড দিন কক্সবাজারের। আজকের প্ল্যান হচ্ছে আমরা ইনানির এইদিকে গিয়ে কিছু ছবি তুলবো, আশপাশটায় ঘুরবো আর কি, বিচের আশপাশটাই একটু টাইম স্পেন্ড করব, সানসেট হওয়াটা দেখবো, এই আর কি। এরপর খাবার খাওয়া। কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি, আজকে যত ধরনের খাবার পাওয়া যায় একটু ট্রাই করার চেষ্টা করব। এই এখন পর্যন্ত এই প্ল্যান। এখন এই মুহূর্তে আছি আমাদের রিসোর্টের অল্প একটু সামনেই। খুবই সুন্দর, খুবই খালি, একদম এমটি একটা বিচ, কোনো মানুষ নেই আপনাকে ডিস্টার্ব করার, কোনো ক্রাউড নাই, মানে অসাধারণ। আপনাদেরকে যদি একটু দেখাই, জাস্ট লুক এট দ্যাট, জাস্ট লুক এট দ্যাট। ওই যে ওইদিকে হচ্ছে ইনানির যে জেটি ঘাটটা, ওই জেটি ঘাট। আর এই দিকে অল্প একটু গেলে সামনে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইনানি বিচ। এইদিকে বে ওয়াচ দেখা যাচ্ছে। আর আমরা একদম বিচের সাথে সম্পূর্ণ একা, on our own. Wipe the sleep from your eyes. Quit dreaming now, the sun is on the rise. And by the end of the day, this dusty room will be 1,000 miles away. Once heard it said in a song, best keep to traveling on. Ride 10 deep into town. Another night of setting up and breaking down. And if we leave here tonight, we'll be halfway to Barstow by daylight. I'll take the wheel if you start to yawn. Just keep to traveling on. Hey good people, welcome back again. So সেই দুপুর থেকে এখন পর্যন্ত, এখন প্রায় 7টা বাজে, এখন পর্যন্ত আমরা বিচেই ছিলাম। পুরো দুপুরটা, পুরো সন্ধ্যাটা বিচে এনজয় করছি। আমরা আসলে ইনানি আসার যে মেইন রিজনটা ছিল ক্রাউডটা অ্যাভয়েড করা, এবং দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই গট হিয়ার। এখানে বিচে 10 থেকে 20 জনের বেশি মানুষ আমি দেখি নাই, যেখানে কিনা কক্সবাজার বিচে হাজার হাজার মানুষ থাকে এবং হই চিৎকার, অনেক অনেক ক্রাউড, অনেক নয়েজ থাকে। সেরকম কিছুই আমি পাইনি। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে আমরা উইকডেজের মাঝামাঝি আসার কারণে মানুষ আরও অনেক কম ছিল। সো এইটা একটা খুবই পজিটিভ সাইড ছিল আমাদের এই দিকে ইনানির দিকে আসা। আর আমি যদি দ্য ওয়েব রিসোর্ট সম্পর্কে একটু বলতে যাই, তাহলে আমি বলবো এভরিথিং ওয়াজ প্রিটি গুড, লাইক হাউসকিপিং থেকে শুরু করে রুম সার্ভিস, অল দ্য স্টাফস অ্যান্ড এভরিথিং ওয়াজ পারফেক্ট। অ্যান্ড তাদের কোনো খুঁত ছিল না এক্সেপ্ট ওয়ান থিং, যেটা কিনা হচ্ছে তাদের রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে খুব আহামরি লাগেনি। সেজন্য আমি প্রথম দিন যেদিন আসছি সেই দিন লাঞ্চ করেছিলাম, এরপর থেকে দ্য ওয়েব রিসোর্ট আর খাওয়া হয়নি। বাট আদার দ্যান দ্য ফুড, এভরিথিং ওয়াজ পারফেক্ট। দ্য ওয়েব রিসোর্ট এটা মিডিয়াম বাজেটের একটা রিসোর্ট। বে ওয়াচ বা সি পার্ল এগুলোর মতো হাই কোয়ালিটি বা হাই স্ট্যান্ডার্ড না, বাট তারা যেটা মেনটেন করতেছে সত্যি প্রশংসনীয়। আর এখন আমরা ডিনার করতে বের হব। ছবি তুলতে গিয়ে আসলে দুপুরবেলা আমাদের খাওয়া হয়নি, লাঞ্চ করা হয়নি। সো আমরা একটু আর্লি হচ্ছে ডিনারটা করে ফেলবো। আর মিডনাইটের দিকে কোনো স্ন্যাক্সের অপশন থাকলে আমরা কিছু স্ন্যাক্স খাবো। এইটা প্রবাবলি বেগুন ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, শিম ভর্তা, এখানে আছে ডাল, হান্ডি বিফ এবং ভেটকি পাতুরি, হচ্ছে ভাত।
সো ডিনারের পর্ব এখানেই শেষ, হয়তো বা আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে সকালে। আল্লাহ হাফিজ। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করি আপনারা এনজয় করবেন এই ভিডিওটা দেখে। আর সবসময় আমি যেটা বলি, আমি ভেরি 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 বিগিনার, সো অনেক ধরনের ভুল হবে। আমার কথা বলার স্টাইল হয়তো আপনাদের কারো অনেকের পছন্দ নাও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, লাইক অনেক ধরনের ভুল হবে, দ্যাটস ফর শিওর। এবং আমি চাই আপনারা আমার কমেন্টে এসে সেই জিনিসগুলো আমাকে জানান, আমাকে মেনশন করেন, সো দ্যাট আই ক্যান মেক দ্যাম বেটার ফর দ্য আপকামিং ভিডিওস। সো আজকে এই পর্যন্তই গাইজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।